ভিডিওটি ছিল অনেক দিনের, ভয়েসের অভাবে তোমাদের সাথে ঠিক সময়ে ঠিক মতন ভিডিওটা দিতে পারিনি। তো আজকে আমি ভিডিওটা ভয়েস ওভার দিতে বসলাম এবং তোমাদের সাথে শেয়ার করতে বসলাম। তো চলো বেশি ভ্যাট না বকে শুরু করা যাক। এই মরশুমে প্রথম বিয়েবাড়ি, বিয়েটা হচ্ছে আমাদের খুব কাছের একটা মানুষের, যে যাই বলো না কেন। আজকে হচ্ছে বিয়ে। দেখো আমি তো রেডি হতে বসে পড়েছি, কারণ সিটটা যেহেতু জাঁকিয়ে পড়েছে তাই ওখানে তাড়াতাড়ি যাব ভাবছি। সেখানে কিন্তু আমার ফুল ফ্যামিলি ইনভাইট ছিল। আচ্ছা, আমার মনে হয় এখনো পর্যন্ত এমন শীত পড়েনি যেখানে মেয়েরা সোয়েটার পরবে বিয়ে বাড়িতে। মেয়েদের ঠান্ডা লাগতে পারবে, অনেকেই বলে মেয়েদের নাকি মেকআপ করলে ঠান্ডা লাগে না। আসলে কি ব্যাপারটা সত্যি? একটু কমেন্ট করে বলো তো। এখানে আমি, তাতান এবং আমাদের বাড়ির ফুল ফ্যামিলি সবাই রেডি হয়ে কিন্তু বেরিয়েই পড়লাম। আমাদের বাড়ি থেকে কিন্তু মাত্র 15 মিনিটের দূরত্ব, তাই কিন্তু খুব একটা দেরি হয়নি সেখানে পৌঁছে যাওয়ার জন্য। এই যে আমরা ফাইনালি চলে আসলাম, এটা হচ্ছে আমাদের ব্রাইড। তো দেখো কত সুন্দর লাগছিল। তো এখানে ব্রাইডকে দেখা শেষ, আমরা কিন্তু চলে এসেছিলাম কফির কাছে, যেহেতু খুব ঠান্ডা পড়েছিল তাই একটু কফি আর পকোড়া খেতে চলে এসেছিলাম। এখানে স্টলে কিন্তু পকোড়া, কফি আর ফুচকা ছিল, যে যত পারো খেতে পারো। আর ফুচকার লাইনটা দেখো একবার জাস্ট। তো আমরা কিন্তু এখান থেকে 2 প্লেট পকোড়া খেয়ে তারপরে চলে আসলাম একটু এদিকটাতে। দেখো এখানে কিন্তু এটা ছিল প্যান্ডেলের ডেকোরেশন সহ, রাস্তাটা জুড়ে কিন্তু প্রচুর লাইটিং ছিল, খুব সুন্দর লাগছিল। ছিল ব্রাইডের দিন, তো দেখা করতে, একটু সেলফি তুলতে, আর আজ তো এটাই স্বাভাবিক তাই না? তো যাই হোক, তারপর আমরা চলে গেলাম দেখো এখানে খাওয়া দাওয়ার কাছে। যেহেতু ঠান্ডা শীতকাল আর অনেকটা রাতও হয়ে গিয়েছিল, তাই আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে। তোমরা যারা ভাবছো আরে ভাই এই তো বিয়ে বাড়ি আসলে এক্ষুনি খাওয়া দাওয়া করতে বসে পড়লে, আরে না ভাই, অনেক রাত হয়ে গেছে বুঝেছো। যাই হোক, তো এখানে কিন্তু ফাঁকাই ছিল, যেহেতু প্রথম থেকে মানে সেকেন্ড ভক্তিতে আমরা বসেছিলাম। এখানে কিন্তু পাতে দিয়ে দিয়েছি স্যালাড, নানপুরি, চানা মশলা, তারপর একটা পকোড়া। তারপর খাওয়া দাওয়া শেষে আমরা চলে আসলাম। দেখো এটা হচ্ছে বরমশাই, বরমশাই কিন্তু এখন বিয়ের পিঁড়িতে বসে পড়েছে। দেখো এখানে কিন্তু মেয়ের বিয়ে আর কালী পুজো এই দুটোই কিন্তু সমান, মানে এক রাতের মধ্যেই কিন্তু সব শেষ হয়ে যায়। হ্যাঁ, কারণটা কেন বলো তো? কারণটা হচ্ছে, যে বাড়ি থেকে মেয়েটা এত বড় হলো, এত সবার আদর যত্নে, এতটা ভালোবাসা পেয়ে বড় হলো, সেই বাড়ি থেকে মেয়েটাকে চলে যেতে হবে। পরের দিনকেই তাকে তার মানে অচেনা একটা বাড়িতে, অচেনা একটা মানুষের সাথে এবারে তাকে সময় কাটাতে হবে, কথা বলতে হবে, আনকমফোর্টেবল মানুষগুলোর সাথে কমফোর্টেবল বানাতে হবে। তো তাই আর কি। তো চলো এসব কথা বাদ দিলাম। এটা যতই বাড়ছে ততই কিন্তু ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা ততই বেড়ে চলেছে। আর যেহেতু জলার ধারে একদম, তো ঠান্ডা প্রচুর পড়েছিল সেই দিনকে, যেন যত ঠান্ডা ওই দিনটাতেই পড়েছিল। তারপর এখানে চলছিল বরমশাইকে বরণ করার পালা। তারপর কিন্তু বরণ করার শেষে সেই ঐতিহাসিক মুহূর্ত একটা চলে এসেছে, সেখানে হবে স্বাস্থ্যের মধ্যে বলেছে আজব এক ছড়া। এবার বলছি, একদিন গিয়েছিলাম কলিকাতা 52 বাজার 53 গলি, তার মধ্যে চলছে ছাউনিনারা ওলাউলি। খুঁটি কাটা ছেড়ে দাও, জেনে থাকবে খুঁটি কাটা তাকে মারবে মুড়ো ঝাঁটা। তাই নয় না, দু নয় ছুঁয়ে রাখো না, না। তারপর এখানে মালা বদলের পর এখানে কিন্তু চলছিল বর বড় না বউ বড় সেই মুহূর্তটা। তারপর এখানে দেখো আমারও বরমশাই এখানে হাজির হয়ে গেছে। বরমশাই যেহেতু ডিউটি ছিল তাই বরমশাই অনেকটা রাত্রিবেলায় এসেছে, তাই বরমশাইয়ের সঙ্গে একটু সেলফি, তারপর এইদিকে চলে আসলাম। দেখো এখানে কিন্তু বিয়ে বসে পড়েছে। এখন কিন্তু পুরো বিয়ে বাড়িটা ফাঁকা, মানে অনেকটা রাত হয়ে গেছে। এখানে বিয়ের সিঁদুরদানের পর্ব চলছে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই থাকলো। এই সম্পূর্ণ বিয়ের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমি কিন্তু তোমাদের অপেক্ষায় থাকবো, তোমাদের কমেন্ট পড়ার আশায়। যাই হোক, তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার আবারও খুব তাড়াতাড়ি আমার নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো। টাটা।